আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চাকে এইভাবে দোলনা করান, আমি যেভাবে করছি এভাবে বসান, 6 ইঞ্চি থেকে 1 ফিট উপরে উচ্চতায় দোলনাটা লাগান এবং চেষ্টা করেন এই ধরনের কাঠের দোলনা বাসায় মিস্ত্রি দিয়ে বানিয়ে নেন। দয়া করে দাম দিয়ে দোলনাগুলো কেনার দরকার নেই। এটা জাস্ট ভিতরে কাঠ আছে, ফোম আছে আর রেক্সিন দিয়ে পেঁচানো। এই ধরনের দোলনাগুলো বাচ্চাকে বানিয়ে দেন, এগুলো থেরাপি দোলনা। এইভাবে বাচ্চাটাকে বসান। কখনো যদি মনে হয় যে আর সুন্দর এইভাবে বসাবেন সামনে পিছনে, এবং সামনে একটা খেলনা দিবেন এভাবে, এখান থেকে নিয়ে এখানে রাখবে, এখান থেকে নিয়ে এখানে রাখবে। সে দুল খাবে, তার ভেস্টিবুলার সিস্টেমটা ডেভেলপ করবে এবং সে একটা গঠনমূলক কাজ শিখলো, ডান বামটা সে শিখে ফেললো। এই ভেস্টিবুলার সিস্টেমের কাজটা আপনারা চাইলে এই যে এভাবে বসে বসে করতে পারেন, এভাবে সামনে পিছনে সামনে পিছনে, এইভাবে রেডি স্টেডি গো, 1 2 3 4 5 স্টপ। আবার স্টার্ট এভাবে করতে পারেন, অথবা চাইলে আপনি দোলনাতে বাচ্চাটাকে এভাবে শুয়ে দিতে পারেন, শুয়ে দিতে পারেন, শুয়ে দিয়ে এভাবে কাজটা করবেন। তবে দোলনায় শুয়ে এই কাজটা যদি করেন তাহলে সবচেয়ে ভালো যে ডেভেলপমেন্টটা পাবেন সেটা হলো শিশুর আই কন্ট্যাক্ট। শিশুর আই কন্ট্যাক্ট ডেভেলপমেন্টের জন্য এই দোলনার কোনো বিকল্প আপনারা পাবেন না। যদি খুবই সম্ভব না হয়, দোলনাটা বাসায় সেট করতে পারছেন না, দয়া করে এই ধরনের কাপড়ের দোলনা আপনারা বাসায় কিনে নেন। এই দোলনাগুলো কিন্তু আমাদের এখানে পাবেন না, আপনারা অনলাইন থেকে বা বাসায় কিনে নিতে পারেন। এগুলোর জন্য আপনাকে অনলাইনে পাবেন, অথবা আপনারা আপনাদের বাসার যে পর্দা আছে, জানালার পর্দার কাপড় দিয়ে এই দোলনাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এর জন্য আপনাকে খুঁজতে হবে না। এইগুলোর উপকারিতা অনেক। দোলনা ব্যবহারের প্রথম যে উপকারিতা সেটা হলো আই কন্ট্যাক্ট, এবং যেটার জন্য সবাই চান সেটা হলো স্পিচ ডেভেলপমেন্ট। ভেস্টিবুলার সিস্টেম ডেভেলপমেন্ট ছাড়া কখনোই শিশুর স্পিচ ডেভেলপমেন্ট হবে না। যত কিছুই করেন কোনো লাভ নাই। ভেস্টিবুলার সিস্টেম তার হেয়ারিং সিস্টেমটাকে ফেসিলিটেট করবে, এবং হেয়ারিং সিস্টেম যখন ফেসিলিটেট হবে তখন বাচ্চা সব কিছু শুনে প্রসেসিং হয়ে ব্রেনে যাবে, মুখ দিয়ে কথাটা বের হবে। এত ভেস্টিবুলার সিস্টেম ছাড়া বাচ্চার স্পিচ কখনোই আসবে না। এত এটা এভিডেন্স বেস কথাবার্তা, আপনারা এভিডেন্স খুঁজবেন তারপরে কথা বলবেন। এর জন্যই আমরা বলি ভেস্টিবুলার সিস্টেম নিয়ে কাজ করতে হবে, অকুপেশনাল থেরাপি নিতে হবে আপনাকে। তখন পাশাপাশি স্পিচ আর ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি পাশাপাশি নিলেই বাচ্চার ইমপ্রুভমেন্ট আসবে, নাহলে কখনোই আসবে না। শুধু অকুপেশনাল থেরাপি নেবেন, স্পিচ থেরাপি নেবেন না, আবার স্পিচ থেরাপি নেবেন, অকুপেশনাল থেরাপি নেবেন না, হবে না। এটা এমডিটি প্রসেস, মাল্টিডিসিপ্লিনারি টিম, এটা একসাথে জয়েন্ট ইফোর্ট, টিম ইফোর্ট। এই জন্য আপনাদের দুইটা থেরাপি পাশাপাশি আপনাকে চলমান থাকতে হবে যদি বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট করতে চান। বাচ্চার অস্থির, চরম অস্থির, কোথাও বসতেছে না, দয়া করে দোলনাটা করান, কিছুদিন করান, আমি যেভাবে বলতেছি সেভাবে করাবেন। বাচ্চা অনেক জুড়ে জুড়ে দোলনা করতেছে, অনেক জুড়ে জুড়ে ফাস্ট, দয়া করে করাবেন না। দয়া করে আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যান, দোলনাটা কীভাবে ব্যবহার করতে হয় অনুরোধ রইল একটু শিখেন, কাজটা করেন। লাখ লাখ টাকা খরচ করে ফেলছেন, অল্প কিছু টাকা খরচ করে কাজটা হাতে কলমে শিখবেন, বাসায় কাজটা শিশুর সাথে করেন, ভালো রেজাল্ট পাবেন। বাসায় যদি কাজ না করেন বাচ্চার ডেভেলপমেন্ট হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।